হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা বর্তমান যুগে প্রায় প্রত্যেক ভক্তের জীবনকে স্পর্শ করে। প্রশ্নটি হলো, কৃষ্ণ ভক্তদের কি সিনেমা দেখা উচিত? অনেক ভক্ত মনে করেন সিনেমা তো শুধু একটি বিনোদন, মাঝে মাঝে দেখলে সমস্যাটা কোথায়? আবার কেউ বলেন সিনেমা সম্পূর্ণভাবে ত্যাগ করা উচিত। তাহলে প্রকৃত সত্যটা কি? শাস্ত্র কি বলে এবং আচার্যগণদের শিক্ষা থেকে আমরা কি পাই? একজন ভক্তের জীবনে সিনেমার স্থান কোথায়? আজ আমরা আবেগ দিয়ে নয়, শাস্ত্র ও আচার্যদের নির্দেশনায় আলোকে আমরা বিষয়টি জানব। প্রশ্নটা শুধুমাত্র সিনেমার নয়, চেতনার মধ্যেই এই বিষয়টি লুকিয়ে আছে। ভক্তি জীবনে আসল প্রশ্ন হলো না এটি করা যাবে কি যাবে না, আসল প্রশ্ন হলো এটি কি আমাকে কৃষ্ণের দিকে নিয়ে যাচ্ছে নাকি কৃষ্ণ থেকে আমাদের দূরে করে দিচ্ছে। একজন কৃষ্ণ ভক্তের কাছে জীবনের প্রতিটি কাজেই বিচার দিয়ে মানদণ্ড দেওয়া উচিত। শিলরূপ গোস্বামী পাদ বলছেন, আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনম, অর্থাৎ যা কৃষ্ণ ভক্তির জন্য অনুকূল তা গ্রহণ করতে হবে এবং যা প্রতিকূল তা বর্জন করতে হবে। আমরা যা দেখি তা ধীরে ধীরে আমাদের চিন্তাধারার অংশ হয়ে যায়। যদি কেউ কৃষ্ণ কথা শুনেন তার মন কৃষ্ণময় হয়ে উঠবে, আর যদি প্রতিদিন ভোগ, হিংসা, কামনা, প্রতিশোধ এবং জাগতিক আসক্তির গল্প দেখেন তাহলে সেই চিন্তাগুলোই মনের মধ্যে প্রবেশ করবে। মনে রাখবেন, চোখ হলো মনের প্রধান দরজা। যা চোখ দিয়ে প্রবেশ করবে তা একদিন হৃদয়ে স্থান করে নেবে। এই কারণেই আচার্যগণরা বলেন ইন্দ্রিয় সংযমের উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। শিল প্রভুপাদ বলতেন, গার্বেজ ইন গার্বেজ আউট, অর্থাৎ যদি আমার মনের মধ্যে জাগতিক ও অশুদ্ধ বিষয়ে প্রবেশ করাই তাহলে কৃষ্ণ ভাবনা স্বাভাবিকভাবে দুর্বল হয়ে যাবে। তিনি চাইতেন ভক্তদের তাদের মূল্যবান সময় হরিনাম জপে, শাস্ত্রপাঠে, কীর্তনে এবং ভক্ত সঙ্গের মধ্যে অতিবাহিত করা। কারণ মানুষের জীবন অত্যন্ত সংক্ষিপ্ত, যে সময় একবার চলে যায় তা কখনো ফিরে আসে না। তাহলে সিনেমা শুধুমাত্র একটি গল্প নয়, এটি নানানভাবে তৈরি করা হয় যাতে মানুষের মনকে আকর্ষণ করতে পারে। নতুন দৃশ্য, নতুন চরিত্র, নতুন উত্তেজনা এবং নতুন আবেগ, আর তার ফলে মস্তিষ্ক বারবার নতুন উত্তেজনার খোঁজ শুরু করতে থাকে এবং ধীরে ধীরে মন বসে না জপে, ভালো লাগে না শাস্ত্র অধ্যয়ন করতে এবং কীর্তনের প্রতি আগ্রহ কমে যায়। কারণ মন উচ্চতর আনন্দের পরিবর্তে তৎক্ষণিক উত্তেজনার দিকে অভ্যস্ত হয়ে পড়ে। যেমন শরীরের জন্য জাঙ্ক ফুড ক্ষতিকর, তেমনি মনের জন্য জাঙ্ক কন্টেন্ট ক্ষতিকর। প্রশ্ন হলো, আমরা কি প্রতিদিন আমাদের মনের খাদ্য পরীক্ষা করি? একটি 2 ঘন্টার সিনেমা কখনো কখনো এমন চিন্তা, দৃশ্য, আবেগের মনের মধ্যে রেখে যায় যা বহুদিন পর্যন্ত আমাদের হৃদয়ে প্রভাব ফেললে। সেই কারণে ভক্তদের সতর্ক থাকতে বলা হয়, কারণ ভক্তির শুরু হৃদয়ের শুদ্ধতা থেকে। তাহলে কি সব সিনেমাই কি খারাপ? এখানে ভারসাম্যপূর্ণ দৃষ্টির প্রয়োজন। যে সিনেমায় এরকম নয়, যেখানে কোনো চলচ্চিত্র আধ্যাত্মিক শিক্ষা দেয়, মহাপুরুষদের জীবন তুলে ধরে ধর্মীয় মূল্যবোধ শেখায়, তাহলে সেটি সাধারণ জাগতিক সিনেমার মতো নয়।
তবে একজন ভক্তকে সবসময় নিজেকে প্রশ্ন করতে হবে, আমি এটা যে দেখছি তা কি শিক্ষার অনুকূল নাকি শুধু ইন্দ্রতৃপ্তির জন্য? একবার ভাবুন, প্রতিদিন যদি 2 ঘন্টা করে সিনেমা বা সিরিজ বা রিলস ব্যয় করি, তাহলে 1 বছরে আমাদের কত ঘন্টা চলে যাচ্ছে। সেই সময়ে যদি গীতা পড়া হতো, ভাগবত কথা শ্রবণ করা হতো, জপ বাড়ানো হতো, কৃষ্ণ কথা প্রচার করা হতো, তাহলে আমাদের চেতনা আরও স্বাভাবিকভাবে উন্নত হতো। শাস্ত্র বলে মানব জীবনে অত্যন্ত দুর্লভ জীবন, তাই আমাদের মানব জীবনকে সদ্ব্যবহার ও প্রকৃত বুদ্ধিমত্তার দ্বারা আমাদের কৃষ্ণ ভক্তি অনুশীলনে এগিয়ে যেতে হবে। আমরা দেখি শিল ভক্তি বেদান্ত সরস্বতী ঠাকুর, শিল ভক্তি বিনোদ ঠাকুর এবং এসি ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ সময় কৃষ্ণ সেবা ও কৃষ্ণ কথা প্রচারে ব্যয় করেছেন। তাদের জীবন আমাদের শেখায়, যেখানে কৃষ্ণ কথার অমৃত আছে সেখানে জাগতিক বিনোদন আকর্ষণ স্বাভাবিক কমে যায়। তাহলে একজন ভক্ত কিভাবে সিদ্ধান্ত নেবেন? যে কোনো কিছু দেখার আগে নিজেকে 4টি প্রশ্ন করুন। প্রথম, এটি কি আমাকে কৃষ্ণ স্মরণে বাড়াবে? দ্বিতীয়, এটি কি আমার জপের মান উন্নত করবে? তৃতীয়, এটি দেখার পরে কি আমার কৃষ্ণের কাছে আরও কাছে যাব? চতুর্থ, এটি কি আমাকে সময়ের সঠিক ব্যবহার করেছে? যদি উত্তর হয় না, তাহলে বিষয়টি পুনঃ বিবেচনা করা উচিত। প্রিয় ভক্তবৃন্দ, প্রশ্নটি আসলে সিনেমা দেখা যাবে কি যাবে না, এই প্রশ্ন হলো আমি আমার হৃদয় কি পূর্ণ করছি? যে হৃদয় কৃষ্ণ কথার জন্য পূর্ণ হয় সেখানে কি শান্তি আসবে? যে হৃদয় জাগতিক ভোগে পূর্ণ হয় সেখানে কি অশান্তি বৃদ্ধি পায়? একজন কৃষ্ণ ভক্তের লক্ষ্য বিনোদন খোঁজা নয়, তার লক্ষ্য কৃষ্ণকে খোঁজা। যদি কোনো কিছু কৃষ্ণ ভাবনার বৃদ্ধি করে তা গ্রহণযোগ্য, আর যদি কোনো কৃষ্ণ স্মরণ থেকে আপনাকে দূরে করে দেয়, তাহলে একজন সচেতন ভক্ত হিসাবে স্বাভাবিকভাবে সেই জিনিসকে দূর করুন যা কৃষ্ণ পথের সহায়ক নয়। তাই আসুন আমরা সবাই মিলে প্রার্থনা করি, হে কৃষ্ণ, আমাদের এমন বুদ্ধি দিন যাতে আমাদের মূল্যবান সময় আপনার প্রতি আকর্ষিত হয়, আমাদের মন এবং ইন্দ্রিয় আপনার সেবায় নিয়োজিত করতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই রকম আরও নতুন কিছু ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমাদের সঙ্গে থাকুন। হরে কৃষ্ণ।